হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার সাথে আছে শুভম, আমি কৌশিক, আর তোমরা দেখছো কেএস ফিশ ফার্মিং। তো আমরা আজকে যাচ্ছি ময়নাগুড়ি। তো আমরা এখন বাসে করেই যাচ্ছি। ময়নাগুড়ি থেকে যাব ভোতপাতি, আর এটা হলো ময়নাগুড়ি বাজারে এখানে টোটোতে করে আমরা এখন চড়বো ভোতপাতি গাড়িতে, সাফারিতে। তো দেখতে থাকো কেএস ফিশ ফার্মিং ব্লগ। তো অনেকে বলবে তোমরা ময়নাগুড়ি যাচ্ছ কেন? তো আমরা ময়নাগুড়ি ভোতপাতিতে যাচ্ছি। আমরা ময়নাগুড়িতে যাচ্ছি মাছের পোনা আনার জন্য এবং কই মাছের পোনা। তারপর ময়নাগুড়ি থেকে ভোতপাতি যাওয়ার রোডে সাফারির উপরে আমরা বসে যাচ্ছিলাম, প্রচুর আনন্দ পেয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা যে ট্যাঙ্কগুলো দেখছো, এখানে শিং, কই ও মাগুর মাছের পোনা রয়েছে। এখানে মাছকে খাবার দিয়ে চেক করলাম যে মাছের কত অ্যাক্টিভ বা কত উত্তেজনা রয়েছে, কারণ তা না হলে মাছ যদি পোনা যদি ভালো না হয় তাহলে কিন্তু মাছের গ্রোথও ভালো হবে না। মাছকে খাবার দেওয়ার 2-3 সেকেন্ডের মধ্যে মাছ চলে এসেছে এবং মাছ খাচ্ছে। মাছের খাওয়া খুব ভালো লাগছে। মাছের খাবার দেখো যে মাছ কিভাবে খাচ্ছে, প্রচুর পরিমাণে মাছ অ্যাক্টিভ রয়েছে। ঠান্ডার দিন হোক, বাট মাছ ফুল অ্যাক্টিভ। তো আমরা পুরো খামারটা ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে। এখানে অনেক ট্যাঙ্ক রয়েছে এবং পুকুর রয়েছে। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছিল দেখে। এখানে অনেক ছোট ছোট নানান রকমের মাছ রয়েছে। তারপরে আমরা হঠাৎ লক্ষ্য করলাম যে বিকেল হয়ে গেছে। তারপর আমরা কাকাকে বললাম যে কাকা, আমাদের মাছ তোলার ব্যবস্থা করো। তো কাকা বললো তোমরা ট্যাঙ্কের সামনে যাও, আমি 2জন লোক পাঠাচ্ছি। তো 2জন লোক এসে এখানে জাল দিয়ে মাছ ধরছে। তো মাছ এখানে খুব ছোটই, কারণ আমরা নিতেই এসেছিলাম পোনা। তো দেখতে থাকো কেএস ফিশ ফার্মিং ব্লগ। তো এখনও যারা যারা লাইক করোনি, তো তাড়াতাড়ি লাইক করে দেখতে থাকো, আমাদের সাথে থাকো। এরপরে অবশেষে আমাদের মাছ তোলা হয়ে গিয়েছে। তো মাছ তোলার পর আমাদের এখন মাছ গুনা হবে, যে আমরা 1500 পিস মাছ নেব। তো 1500 পিস গুনা হবে। গুনা হওয়ার পরে আমাদের অক্সিজেন বলে এইভাবে প্যাকেট করে আমাদের মাছ দিয়ে দিবে। আজকের ব্লগ এইখানেই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে যাবে।